বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গাসিব বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ মার্চ মাসের 19 তারিখ বুধবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 16 ডিগ্রি সেলসিয়াস। আজ আপনাদের সাথে আমি বাংলাদেশের শেরপুর জেলার একজন সন্তান, যার নাম মিনা ফারাহ, তার সম্পর্কে কথা বলতে চাচ্ছি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তবে তার সম্পর্কে কথা বলার আগে তিনি কি বলছেন এই ভিডিওতে ছোট্ট একটু করে শুনে নেন। 34 বছরে আমার রিজার্ভ শূন্য। আমার রিজার্ভ থাকবে, আমি প্রধানমন্ত্রী হইলে পরে সবার আগে আমার রিজার্ভ। এবার আমি আমার কথা শুরু করছি। বক্তব্যের প্রথমেই শুনলেন মিনা ফারাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চায়। তো এখন আমি ছোট করে গত 2008 সালের 13ই সেপ্টেম্বর একটি পত্রিকাতে তার সম্পর্কে একটি প্রতিবেদন লেখা হয়েছিল। সেখানে কি লেখা হয়েছিল সেই লেখাটি আপনাদের পড়ে আমি শোনাচ্ছি। সম্মানিত মিনা ফারাহ মিনা রানী সাহা, সন্তানের মৃত্যু শোকে কাতর মায়েদের বিলাপের ছবি আর আহাজারির বাক্যগুলো পত্রিকার পাতায় প্রায় ছাপা হয়। বিলাপরত মায়েদের ছবি আর আহাজারির আমার মতো পত্রিকা পাঠকদের প্রায় কাঁদায়। কিন্তু জীবনে এই প্রথম সন্তানের লাশ নিয়ে মায়ের আহাজারি নয়, পত্রিকার পাতায় পড়তে হয়েছে আপনার মতো মায়ের হীন বিকৃত মানসিকতার খবর। গত 12ই সেপ্টেম্বর 2008 দৈনিক ইত্তেফাকে নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি যুবকের লাশ দাফনে জটিলতা শিরোনামের পুরো সংবাদে আপনার যে হীন বিকৃত মানসিকতার পরিচয় পেয়েছে তাতে আপনার প্রতি ঘৃণায় বারবার শিহরিত হয়েছি। অপ্রিয় হলেও সত্য, আপনার জ্যেষ্ঠ পুত্র সাফায়েত রেজা জয়ের মৃত্যুতে আপনার প্রতি সমবেদনা নয়, আনমনে মুখে থুথু বেরিয়ে এসেছে বেশ কয়েকবার। আপনি হিন্দু ধর্ম থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছেন। আপনার পূর্ব নাম ছিল মিনা রানী সাহা, বর্তমানে নাম মিনা ফারাহ, এবং আপনার সন্তান সাফায়েত রেজা জয় আপনারই সন্তান। ব্যক্তি জীবনে সাফায়েত রেজা নিয়মিত নামাজ পড়তেন, ধর্মীয় রীতিনীতি যতটা পারতেন মেনে চলতেন। সাফায়েত রেজা জয় যেদিন সড়ক দুর্ঘটনার শিকার হয় সেদিন তিনি রোজা রেখেছিলেন, তারাবির নামাজও আদায় করেছিলেন। সাফায়েতের ধর্মীয় বিশ্বাস প্রমাণ করে যে সাফায়েত একজন মুসলমান। যে কোনো বিবেকবান মানুষ মাত্রই স্বীকার করবে সাফায়েত রেজার শেষ বিদায় হবে ইসলাম ধর্ম অনুসারে। কিন্তু আপনি কোন যুক্তিতে সাফায়েতের লাশ হিন্দু ধর্ম অনুসারে ভস্ম করার দাবি করেন? আপনি কেমন মা সন্তানের লাশ জ্বলন্ত মেশিনে ঢুকিয়ে পুড়িয়ে ছাই করে দিতে চান? আপনি তো নিজেকে আধুনিক সুশীল মানুষের মানবাধিকারে বিশ্বাসী বলে নিজেকে প্রচার করেন। কেমন আপনার আধুনিকতা, কেমন আপনার মানবাধিকারের প্রতি বিশ্বাস যে মুসলিম হয়েও ইসলাম ধর্মে বিশ্বাসী আপনার সন্তানকে হিন্দু রীতিতে পুড়িয়ে ভস্ম করতে চান? আপনার মানবাধিকার কি আপনাকে মৃত ব্যক্তির ধর্মের প্রতি শ্রদ্ধা দেখতে শিখায় না? আপনার সন্তান যদি হিন্দু রীতিনীতি মেনে চলত তাহলে আপনার চাওয়াটা যৌক্তিক হতো। এই ছিল পত্রিকার লেখা আরও আছে, তো আমি আর বাড়াচ্ছি না। পত্রিকাতে মিনা ফারাহ নিয়ে যে প্রতিবেদনটি ছাপা হয়েছিল
সেখান থেকে অল্প কিছু আমি পড়ে আপনাদের এখন শোনালাম। তো এখান থেকে আপনারা কি বুঝলেন যে মিনা ফারাহ তিনি হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, মুসলিম ধর্মের একজনকে বিয়ে করেন, তার সাথে তিনি দাম্পত্য জীবন শুরু করেন এবং তাদের সংসারে সন্তানাদির জন্ম হয় এবং তার বড় সন্তান যখন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন ওই সময় তিনি মারা যান। তার মানে তিনি একজন প্রাপ্তবয়স্ক ছিলেন এবং মারা যাবার পর তাকে মুসলিম ধর্মীয় রীতিনীতি অনুযায়ী জানাজা পড়ানো হয় এবং তাকে কবরস্থ করা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি সেটি করতে দেননি। না করতে দিয়ে যেটি করেছেন যে তাকে পুলিশ পাহারা দিয়ে আপনি ওই শ্মশানে নিয়ে গিয়ে তাকে তার দেহ পুড়িয়ে দাহ করে শেষ করে দিয়েছেন। তো এটি নিয়ে অনেক কথা লেখালেখি হয়েছে ওই সময়ে এবং আপনি অনেকবার বিভিন্ন লাইভে এসেছেন, ইউটিউবে আপনি কথা বলেছেন। তো এটি গেল হচ্ছে আপনার ধর্ম নিয়ে একটি ঝামেলা। এরপর আসা যাক যে আপনি বিভিন্ন সময় দেখা যাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দদেরকে অকথ্য গালিগালাজ করে কথা বলছেন, দোষারোপ করে কথা বলছেন, আর সবসময় আপনি নিজেকে জাহেল করতে চাচ্ছেন যে আপনি খুব স্পষ্টবাদী এবং সত্যবাদী। সম্প্রতি আমরা দেখলাম যে আপনি গত 5 কিংবা 6 দিন আগে আপনার ইউটিউব চ্যানেল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এদের সম্পর্কেও আপনি কটাক্ষ করে কথা বলছেন। এরপর এই একেবারেই রিসেন্ট গত কালকের একটি ভিডিও আপনি দিয়েছেন, সেখানেও আপনি বাংলাদেশের বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল আছেন তাকে বদমাশ বলে আপনি গালিগালাজ করেছেন। তো এখন কথা হলো, আপনি একজন আধুনিক মানুষ হয়ে এই বাংলাদেশে বর্তমানে যে অ্যাটর্নি জেনারেল সাহেব আছেন তাকে বদমাশ বলার অধিকারটা কি আপনার আছে? আপনার মুখে মানায়? এটি কি কোনো ভদ্র সভ্য মানুষের কাজ? তো আপনি এই অ্যাটর্নি জেনারেল সাহেবকে যে বদমাশ বলে গালিগালাজ করেছেন এটি সবাই জেনেছে। এখন আইনগতভাবে যদি আপনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে হয় হয়তো তারা নেবে। তো মিনা ফারাহ এই অ্যাটর্নি জেনারেল সাহেবকে আপনি গালিগালাজ করেছেন কি উদ্দেশ্যে? যে তিনি এই তারেক রহমান সাহেব এবং খালেদা জিয়ার নামে যে মামলাগুলো আছে সেগুলো কেন তুলে ফেলা হচ্ছে, এই জন্য আপনি রাগান্বিত, এই জন্য গালিগালাজ করেছেন। এখন আপনি নিজেও তো জানেন যে এই মামলাগুলো আপনি অনেক ভিডিওতেই বলেছেন যে গত 15-16 বছরে আওয়ামী শাসনের সময় হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনি নিজের মুখে তো বলেছেন। তো এগুলো তো হয়রানিমূলক মামলা, মিথ্যে মামলা, যেগুলোর কোনো ভিত্তি নাই। তো সেই মামলাগুলো উঠে যাবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনার রিসেন্ট আরেকটি ফোন কল ফাঁস হয়েছে গত 24শে নভেম্বর 2024-এ আপনি জামায়াত প্রধানের সাথে কথা বলেছেন। সেইখানে আপনি কি বলেছেন যে আপনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ সময় পরে। আপনি কি করে দেশে আসতে পেরেছিলেন? এই যে যাকে বদমাশ বলে আপনি গালিগালাজ করলেন, এই যে অ্যাটর্নি জেনারেল সাহেব, ওনাদের কারণেই কিন্তু আপনি ওই আমেরিকা থেকে বাংলাদেশে 2024-এ 5ই আগস্টের পরে যে দেশে শান্তি ফিরে এসেছে, এজন্যই কিন্তু আপনি যেতে পেরেছিলেন। আপনার তো কৃতজ্ঞতা বোধ থাকলে আমার মনে হয় এই বদমাশ বলে আপনি গালিগালাজ করতে পারতেন না। আপনার ভেতরে যদি
বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে আপনি তাদেরকে ধন্যবাদ জানাতেন যে আপনারা এখন বসেছেন, দেশ চালাচ্ছেন, দেশের কার্যক্রম আপনাদের হাতে যেভাবেই হোক চলছে। আমেরিকা থেকে অন্তত আপনি বাংলাদেশে আসতে পেরেছেন, আওয়ামী লীগের শাসনামলে তো আপনি আসতে পারেননি। তাহলে কাদের ঘাড়ে ভর দিয়ে আপনি আমেরিকা থেকে বাংলাদেশে ওই ছুটে গিয়েছিলেন? আমেরিকার ওই নিউ ইয়র্ক সিটিতে বসে, শহরে বসে মিনা ফারার বাংলাদেশে বর্তমানে যিনি অ্যাটর্নি জেনারেল আছেন ওনাকে উদ্দেশ্য করে তিনি যে বদমাশ বলে গালিগালাজ করেছেন, এটি কতটা সঠিক হয়েছে, এটি কতটা যৌক্তিক বলে আপনারা মনে করেন? আপনারা ভাই বোনেরা যারা আমার এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন প্লিজ। আর একটা পোস্ট করেছেন সেটিও দেখলাম, সেখানে যেটি আপনি বলেছেন যে ভিডিওটা সম্ভবত ছিল 44 মিনিট 8 সেকেন্ডের, আর এশিয়ান টিভি টেবিল টক শো এরকম একটি অনুষ্ঠানে আপনি 20 মিনিট 33 সেকেন্ডে একটি কথা বলেছেন। আপনার মনের কথাটা ওই টক শোতে বের হয়ে চলে এসেছে যে আপনি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তার মানে আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা বাসনা পুরো দমেই ভেতরে ভেতরে কাজ করছে। তো এটি যদি হয়ে থাকে, যেহেতু আপনি মুখ দিয়ে প্রকাশ করে ফেলেছেন, আপনার ভেতরে সেই সুপ্ত বাসনাটা প্রকাশ হয়ে গেছে, তাহলে আপনি তো মিনা ফারা দাঁড়িয়েই তো আর প্রধানমন্ত্রী হয়ে যাবেন না। আপনাকে তো নির্বাচনের মাধ্যমে আসতে হবে, কোনো নির্বাচন করতে হলে কোনো দলের মাধ্যমে আপনাকে আসতে হবে, আর কোনো দল করতে হলে আপনাকে কি করতে হবে? অবশ্যই কোনো রাজনৈতিক দলের সদস্য আপনাকে হতে হবে। তো ডুবে ডুবে পানি খাওয়ার চেষ্টা না করে, যেহেতু আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ইচ্ছা জেগেছে, খায়েশ আছে, তাহলে আপনি ঘোষণা দিচ্ছেন না কেন যে আপনি অমুক দলের সদস্য কিংবা এই পদ আপনার? ওইভাবে আপনি তোড়জোড়ভাবে কোমরে কাপড় বেঁধে মাঠে নেমে যান। এই মোবাইলে ফেসবুকে আর ইউটিউবে বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে চেয়ার টেবিল সামনে রেখে বসে টেবিল চাপটালেই তো আপনি আর প্রধানমন্ত্রী হতে পারবেন না। এজন্য আপনাকে মাঠে নামতে হবে। মাঠে নামেন, বাংলাদেশের জনগণ আপনাকে দেখুক। বোন মিনা ফারা, আপনি বিগত কয়েক বছর ধরেই আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে এসে কথা বলেন কিংবা ফেসবুকে এসে লাইভ দেন, আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র জনাব তারেক রহমান সাহেব সম্পর্কে অনেক সময় দেখা গেছে যে অকথ্য কথাবার্তা বলেন, যা তা কথাবার্তা বলেন। আপনার মুখে যা আসে কোনো কিছুই আটকায় না, সবই ডেলিভারি দেন। তো এই জিনিসগুলো কিন্তু তারেক রহমান সাহেবের কান পর্যন্ত যে পৌঁছায় না, বিষয়টা কিন্তু সেরকম না। হয়তো পৌঁছায়, কিন্তু উনি অত্যন্ত বিচক্ষণ লোক, ভদ্র মানুষ, সেই সাথে ওনার ভালো পারিবারিক সুশিক্ষায় উনি শিক্ষিত, সুশিক্ষা পেয়েছেন বিধায় উনি কিছু আপনাকে এ পর্যন্ত বলেননি। বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে পৃথিবীর বিভিন্ন দেশে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শত শত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি নেতাকর্মী সমর্থক রয়েছেন। এরা যদি একবার প্রতিবাদ করে তাহলে কিন্তু আপনার টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। আপনি যে উদ্দেশ্যে এই সমস্ত করছেন, আপনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, সেই লক্ষ্যেই তো আপনি এগুলো করতে চাচ্ছেন, করে বেড়াচ্ছেন। তো দেখা যাবে যে আপনার ওই আমও চলে যাবে, ছালাও চলে যাবে। কাজেই কি দরকার আপনার অন্যের সম্পর্কে এরকম আবল তাবল কথা বলা, মিথ্যা রটনা করা? আপনি বলেন আপনি সত্যবাদী, স্পষ্ট কথা বলেন,
আপনি কই সত্যবাদী? আপনি বেগম জিয়া সম্পর্কে আপনার ভিডিওগুলো পুনরায় মনোযোগ দিয়ে শুনে দেখবেন যে সেখানে আপনি তাকে কটাক্ষ করে কি সমস্ত মিথ্যা কথাগুলো আপনি একের পর এক বলে বেড়াচ্ছেন। এটি মোটেই ভালো নয়, অশোভনীয়। তো অনুরোধ থাকবে আগামীতে পরবর্তীতে আপনি আপনার চ্যানেলে একটি কেন 1000 ভিডিও ছাড়তে পারেন, তবে সেটি অবশ্যই কোনো ব্যক্তিকে আক্রমণ করে নয়, সেখানে অবশ্যই এই কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে হেয় প্রতিপন্ন করে নয়, কটাক্ষ করে নয়। পশ্চিমে আকাশে সূর্য প্রায় ডুবু, এখন বাসায় ফিরে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।